আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমি বিল্লাল খান বরাবর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি সাজসক, নতুন একটি প্রতিবেদন, নতুন একটি কন্টেন্ট নিয়ে। বন্ধুরা, আমার প্রতিটি সাজেশনের মধ্য দিয়ে বাংলাদেশের 64 জেলা, 68,000 গ্রাম বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যে সকল প্রান্তে কিছু কিছু জায়গাতে মানুষ যেখানে আপাত বিপদে পড়ে, সে সকল জায়গাটি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, সেফ থাকবেন ও সেফ রাখবেন, এই সকল প্রতিবেদন, সাজেশন, টিপস নিয়ে আমি আপনাদের মাঝে বারবার হাজির হই। তো বন্ধুরা, আজকে আমার সাজেশন কন্টেন্ট হলো গিয়া দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট বাংলাদেশ সরকার কেন দিয়ে রেখেছে, এই বিষয়ের পরে আজকে সাজেশন টিপস। বন্ধুরা, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট যে একটি টিন শেটের বেড়া দিয়ে গড়ে উঠেছে, বিভিন্ন রকমের এখানে মেয়ে আছে, বয়স্ক থেকে অল্প বয়সের থেকে বিভিন্ন রকমের পুরুষ ছেলের দৈনিক মিলনের জন্য চাহিদা অনুযায়ী এখানে মেয়ে আছে। তো এই মেয়েগুলো আসলে কেন এই জগতে এসছে, কেন বা পাওয়া যায়, কি কারণে পুরুষ ছেলেরা যাবে, কিংবা কি কারণে পুরুষ ছেলে এই পাড়াতে যেতে বাধ্য হবে, বন্ধুরা বাংলাদেশ সরকার কেন দিয়ে রেখেছে, এই সকল বিষয় নিয়ে আজকে আপনার সাথে আমার সাজেশন টিপস। বন্ধুরা, বাংলাদেশের শুধু একাই না, পৃথিবীর যতগুলো দেশ আছে, প্রতিটি দেশ, ইন্ডিয়া বলেন, পৃথিবীর প্রতিটা দেশে একটি করে পাড়া সরকাররা দিয়ে রাখে। কেন দিয়ে রাখে? যেহেতু 80 দশকে আমরা ছোটবেলায় দেখে এসেছি ইফটিজিং ও নারী হাইজাক, তারপরে অ্যাসিড নিক্ষেপ, এই সকল মেয়েদেরকে নিয়ে গিয়ে পুরুষ ছেলেরা ধর্ষণ করে হয়তোবা মেরে ফেলতো, কিংবা একটা নারী তার চাহিদা অনুযায়ী কিছু কাজ কাম করতো না বলে তাকে অ্যাসিড নিক্ষেপ করতো, যেগুলা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। প্রতিটি দেশে একটি করে বাংলাদেশ সরকার সহ পৃথিবীর প্রতিটা দেশের সরকার একটি করে পাড়া দিয়েছে বলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি। আসলে এই যে এই সকল পাড়া দেওয়ার উদ্দেশ্যে, যেহেতু যুব সমাজ সবকিছু ঠিকঠাক থাকবে, সবকিছু শান্তি থাকবে, পথ দিয়ে মা বোন বাচ্চারা হেঁটে যাবে, নারীরা, তাদেরকে কোনো পুরুষ ছেলে, বখাটে ছেলেরা উত্তপ্ত করবে না, তাদেরকে অত্যাচার করবে না। একটা পুরুষ ছেলের চাহিদা অনুযায়ী যা পাওয়া যায় সেটি মাত্র 200 টাকা 300 টাকার বিনিময়ে পাওয়া যায় প্রতিটি পাড়াতে। এই কারণে প্রতিটি দেশের সরকার এই সকল পাড়া দিয়ে রাখে। তো বন্ধুরা, বাংলাদেশ সরকার কেন দিয়ে রেখেছিল? এই কারণে কিন্তু দিয়ে রেখেছিল, পৃথিবীর কিন্তু প্রতিটা দেশ একটি করে পাড়া আছে। তো যেহেতু আমাকে অনেকজন প্রশ্ন করে, যেহেতু সরকার এগুলো কেন তোলে না, সরকার কেন এগুলো বন্ধ করে না, আসলে যেহেতু সরকার এগুলো এই কারণে বন্ধ করে না, এগুলো প্রতিটা পুরুষ ছেলের জন্য দিয়ে রেখেছে এই কারণে, যেহেতু প্রতিটা রাস্তাঘাটে মেয়েরা যেন সুন্দরভাবে স্কুলে যাতায়াত করতে পারে, মার্কেটে যাতায়াত করতে পারে, চলাফেরা ঘোরাফেরা সব দিকে যেন নিরাপদ করতে পারে। যেহেতু এই কারণে প্রতিটি দেশ সরকার এগুলো দিয়ে রেখেছে। তাই তো বন্ধুরা, বাংলাদেশ সরকার একা এই সকল পাড়া দিয়ে রাখি নাই। তো বন্ধুরা, যেহেতু নারী জাত আমাদের মা জাত, তাদেরকে সম্মান শ্রদ্ধা করব, তাদেরকে ইফটিজিং করব না, তাদেরকে উত্তপ্ত করব না, তাদের হাইজ্যাক করব না, অ্যাসিড নিক্ষেপ করব না, যেহেতু এইগুলা আইনত দণ্ডনীয় অপরাধ। এই সকল অকর্ম, কুকর্ম কাজ থেকে সবসময় নিজেকে নিরাপদ ও দূরে রাখবো। এই কারণে বন্ধুরা, আজকে আমার প্রতিবেদন ছিল, যেহেতু সরকার এই কারণেই এগুলো দিয়ে রেখেছিল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোড। আল্লাহ হাফেজ।